নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য একটা আবার স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। গ্যালাক্সি A55 যেটা হচ্ছে আগের বছর লঞ্চ হয়েছিল যে গ্যালাক্সি A54, ওটার আপডেটেড ভার্সন লঞ্চ হতে চলেছে। আর আমার কাছে এই স্মার্টফোনটার সম্বন্ধে প্রচুর ইনফরমেশন অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে গ্যালাক্সি A55 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামে এটা আসবে সেই দামে এটাকে আপনার নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার চুজ করা উচিত, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি লক্ষ্য করেছেন যে লাস্ট কয়েক বছরে স্যামসাংয়ের যে স্মার্টফোনের ডিজাইন ল্যাঙ্গুয়েজ সেটা এক্স্যাক্টলি সেম, মানে কোনো ধরনের কোনো চেঞ্জেস হয়নি। তো এই জন্য বলা হচ্ছে যে এবারও এই যে গ্যালাক্সি A55 এটার যে ডিজাইন সেটা পুরোপুরি গ্যালাক্সি A54 এর মতোই হবে। ফোনটার থিকনেস হবে 8.3 মিলিমিটার আর ওয়েট হবে 199 গ্রাম। এর পেছন থেকে যে মেটেরিয়াল সেটা হলো গ্লাস কভার। আর এবারও আপনি গ্যালাক্সি A54 এর মতো মাল্টিপল কালার দেখতে পাবেন। ডিসপ্লে দিক থেকে এতে থাকবে 6.4 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটি ডিসপ্লে। তার সঙ্গে কত হার্জের টাচ সামনে রেট হবে কোনো প্রপার ইনফরমেশন নেই। এই ডিসপ্লের ব্রাইটনেস হলো 1000 নিটস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের প্রোটেকশনটা থাকবে গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসেবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Exynos 14805 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50, 12 আর 5 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা ওটার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশান। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটা হলো 6 128GB, দ্বিতীয়টা হলো 8 128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে হাইব্রিড কারশটের অপশান। ব্যাটারিটা হলো 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের চার্জার আর তার সঙ্গে USB Type-C কানেক্টিভিটি। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার আর যার সঙ্গে হলো আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর কেননা স্যামসাংয়ের স্মার্টফোন, তো ওই জন্য এই ফোনটার সঙ্গে আপনি 4 বছরের মেজর OS আপডেট আর 5 বছরের সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা এই বছরের লাস্টের মধ্যে ইন্ডিয়াতে, বাংলাদেশে, মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হবে 30 থেকে 35,000 টাকার মধ্যে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা 40 থেকে 45,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা এই প্রাইস পয়েন্টে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে অন্য স্মার্টফোনের সঙ্গে স্পেসিফিকেশনটা দেখি, অবশ্যই এর চেয়ে বেশি স্পেসিফিকেশন প্রায় সবকটা স্মার্টফোন দেবে। কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি একটু ইন্টারন্যাশনাল মার্কেটে দেখেন বা স্পেশালি ইন্ডিয়ার মার্কেটে দেখেন, স্মার্টফোনটার প্রাইস বেশি আমি মানছি, কিন্তু তবুও লাস্ট বছরের যে গ্যালাক্সি A54 সেটা ওই প্রাইস পয়েন্টে সবচেয়ে বেশি বেস্ট সেলিং স্মার্টফোন। কেননা সেম প্রাইস পয়েন্টে তো বাকি আপনাকে স্পেসিফিকেশন দিচ্ছে, কিন্তু কেউ আপনাকে সেই লেভেলের প্রপার স্মার্টফোন এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে না যেটা একমাত্র স্যামসাং দিচ্ছে। তাছাড়া বাকি ব্র্যান্ডে কোনো প্রবলেম হলে যদি আপনি কাস্টমার কেয়ারে যান, ওরা আপনার সঙ্গে মারামারি করবে, মানে সোজা কথা বলতে গেলে অনেক প্রবলেম আছে যেটা স্যামসাংয়ে অ্যাকচুয়ালি নেই। আর তাছাড়া যে গ্যালাক্সি A54 যে স্মার্টফোনটা, আমি অনেক ইউটিউবারের ভিডিওতে দেখেছি তারা একটা জিনিস মেনশন করেছে, আগের বছর যে লঞ্চ হয়েছিল গ্যালাক্সি S23, ওই স্মার্টফোনটার অ্যাকচুয়ালি 80% স্মার্টফোন এক্সপিরিয়েন্স আপনি পেয়েছিলেন গ্যালাক্সি A54-এ। তার মানে আমরা এটা বলতে পারি যে গ্যালাক্সি S23 একদম প্রিমিয়াম লেভেলের স্মার্টফোন। আর প্রিমিয়াম লেভেলের স্মার্টফোনে এমন অনেক ফিচার থাকে যেগুলো সাধারণ মানুষের দরকার থাকে না। তো ওই এক্সট্রা ফিচারগুলো কাট করে যে জিনিসগুলো মানুষের দরকার সেইগুলো দিয়ে গ্যালাক্সি A54 লঞ্চ হয়েছিল। ওই জন্যই স্মার্টফোনটা ওই প্রাইস পয়েন্টে সবচেয়ে বেশি সেল হয়েছিল। তো এই জন্য আমার মনে হয় এবারও গ্যালাক্সি A55 S24 সিরিজ যেটা আসতে চলেছে, মানে যেটা বেস্ট ভেরিয়েন্ট, তার প্রায় ধরে নিন 70 থেকে 80% স্মার্টফোন এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে, কিন্তু কম দামে। তো ওই জন্য আমার মতে মনে হয় হয়তো স্মার্টফোনটার স্পেসিফিকেশন বেশি নেই, কিন্তু এক্সপিরিয়েন্স আপনি প্রপার পাবেন। আর হ্যাঁ, আর একটা জিনিস, যদি কারোর গ্যালাক্সি A54 অলরেডি থেকে থাকে, তাহলে আমার মনে হয় না তার গ্যালাক্সি A55 আপগ্রেড করা উচিত। কেননা দুটো জেনারেশন স্মার্টফোনের মধ্যে জাস্ট একটাই ডিফারেন্স, সেটা হলো প্রসেসরের দিক থেকে, নাহলে দুটোর মধ্যে কোনো ধরনের ডিফারেন্সই নেই। তো ওই জন্য যদি আপনি একটা নতুন ফোন নিতে চান, একটা স্টেবল ভালো স্মার্টফোন নিতে চান, তো আমার মতে মনে হয় গ্যালাক্সি A55 এই প্রাইস পয়েন্টে একটা ভালো ডিভাইস হবে। তো এবার আপনি যে কোনো সঙ্গে অবশ্যই জানেন এই যে গ্যালাক্সি নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে লঞ্চ হতে চলেছে তো সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে।
Till then, stay tuned and always remember, think positive, be positive. Thank you.